আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব অ্যালাইন টুল কিভাবে কাজ করে। তো অ্যালাইন আমরা উইন্ডো থেকে এতে অ্যালাইন শিফট F7 প্রেস করলে আমরা অ্যালাইন টুলটি পেয়ে যাব, অথবা উইন্ডো থেকে কন্ট্রোলে চেক মার্ক দিয়ে দিলে আমরা অ্যালাইন অপশনটি পেয়ে যাব কন্ট্রোল থেকে। তবে খোঁজাখুঁজি করার আগে একটা শেপ ড্র করে নিতে হবে, অন্যথায় এই যে শেপ ডিলিট করে দেওয়ার পর কন্ট্রোলটি চলে যাচ্ছে। আমরা শিফট F7 প্রেস করে অথবা এখান থেকে কন্ট্রোল যদি চেক মার্ক না থাকে চেক মার্ক দিয়ে নেবেন। অ্যালাইন কিভাবে কাজ করে আমরা দেখব। আমি একটা শেপ ড্র করলাম, তো আমি এটাকে চাচ্ছি বাম পাশে উপরের কর্নারে নেওয়ার জন্য। সেজন্য আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন লেফট, দেন ভার্টিক্যাল অ্যালাইন টপ, এখানে চিহ্ন দেওয়া আছে, সো চিহ্ন দেখে বুঝে নেবেন কোন পাশে যাবে, অথবা মাউসকে এগুলোর উপরে রাখলে লেখা উঠবে। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার সবগুলো লেখা উঠবে, এইভাবে বুঝে নিতে হবে। আমি যদি আবার এটাকে চাই ডান পাশে নেওয়ার জন্য, তো ডান পাশে নেওয়ার জন্য হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করলাম, এখন হবে ভার্টিক্যাল অ্যালাইন বটম, দেন এটা নিচের অংশে চলে গিয়েছে। আমি যদি চাই এটাকে মিডল বরাবর নিতে, তো আমি এটাকে মিডল বরাবর নিলাম, কিন্তু এটা হরিজন্টালি, এটা ভার্টিক্যালি হরিজন্টালি উভয় নিতে হলে দুটো দিয়ে ক্লিক করতে হবে, তাহলে মাঝ বরাবর চলে যাবে। এখন আমরা দেখব কিভাবে মাল্টিপল অর্থাৎ একাধিক শেপ হলে কিভাবে কাজ করে। তো আমি তিনটা শেপ নিচ্ছি, তিনটা শেপ নেওয়ার পর আমি এগুলোকে এলোমেলো ভাবে রাখলাম। দেন আমি চাচ্ছি এগুলোকে সমান, উপর দিকে সমান রাখতে, তো সেজন্য আমাকে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপ ক্লিক করতে হবে। আমি চাচ্ছি এগুলোর দূরত্ব সমান হোক, সেজন্য এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, হরিজন্টাল, এগুলো হরিজন্টালি সমান হয়েছে। আবার আমি যদি চাই এগুলাকে এলোমেলো ভাবে রাখলাম, আমি চাই এগুলা লম্বালম্বি ভাবে অর্থাৎ ভার্টিক্যালি সমান হবে, তো সেজন্য আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, এগুলা ভার্টিক্যালি সোজা হয়েছে। এখন এগুলাকে আমি চাই সমান দূরত্বে রাখতে ভার্টিক্যালি, তো আমরা দেখতে পাচ্ছি এটার দূরত্ব থেকে বেশ, তো এটাকে আমি সমান করার জন্য সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখান থেকে ডিস্ট্রিবিউট অবজেক্ট থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করব, দেন এগুলো সমান হয়ে গেল। এখন আমরা দেখব এতক্ষণ পর্যন্ত আমরা কাজ করেছি এইখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখন আমরা কাজ করব আর্টবোর্ডের সাথে। তো আমরা এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে আমি এগুলাকে লম্বালম্বি ফিট করতে চাই আর্টবোর্ডের সাথে, অর্থাৎ এটাকে একবারে নিচে, এটাকে একবারে উপরে এবং এটাকে একবারে আর্টবোর্ডের মাঝখানে রাখতে চাই। তো সেজন্য এখান থেকে আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দেব, দেন এখান থেকে আগের মতো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করব। তো এগুলো অ্যালাইন হয়ে গেল।
বর্ডারের সাথে অর্থাৎ আর্টবোর্ডের সাথে। কিন্তু যদি আমি এখান থেকে এগুলাকে ধরে সিলেক্ট করা অবস্থায় অ্যালাইন করি, অ্যালাইন টু সিলেকশন, দেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করি, তাহলে এটা নিচে যাচ্ছে না। কিন্তু অপর দিকে দেখেন এগুলো এখন সমান দূরত্বে আছে, কিন্তু এখান থেকে যদি আর্টবোর্ডটা সিলেক্ট করে দিই, এখন আর্টবোর্ড পর্যন্ত সীমানা সিলেক্ট করে এটা সমান হয়ে গেছে। সেম ভাবে এইদিকেও হরিজন্টালিও এইভাবে সিলেক্ট রেখে আর্টবোর্ড সিলেক্ট করে দিয়ে দেন। এখান থেকে আমরা এখানে করলে আর্টবোর্ডকে সিলেক্ট রেখে এগুলা সমান দূরত্বে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা দেখলাম কিভাবে অ্যালাইন হয়। এখন আর্টবোর্ডের সাথে দেখলাম, অবজেক্টে দেখলাম। এখন আমরা দেখব, আমি চাচ্ছি এগুলোকে সমান করতে, কিন্তু আমি চাই আমার এই নির্দিষ্ট এই অবজেক্টটিকে কেন্দ্র করে এগুলো সমান হবে। আমি যদি এখান থেকে ধরেন এখানে অ্যালাইন ক্লিক করি, এগুলো সবগুলো লড়ে গেছে। আমি চাচ্ছি নির্দিষ্ট এইখানে এটা থেকে অথবা এটা এখানে থেকে সবগুলো সমান সমান হবে। তো সেজন্য আমি সবগুলোকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্ট, এখান থেকে আমি একটা ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলাম। দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, এটাকে কেন্দ্র করে সবগুলো অ্যালাইন হলো। আবার এটা অন্যভাবে করা যায়, সবগুলোকে সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক করতে হবে। এখান থেকেও করতে পারেন, এই দেখেন এখানে পরিবর্তন হবে। এখন অ্যালাইন টু কি হয়ে গেছে, একটা সাবির চিহ্ন আছে, অ্যালাইন টু কি। এইখান থেকে সবগুলো সিলেক্ট করার পর আপনি অ্যালাইন টু কি দেওয়ার পরে অটোমেটিকলি একটা সিলেক্ট নেবে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা নিতে চান, স্পেসিফিক, আমি এটাকে নিতে চাই, তো সবগুলোকে সিলেক্ট করার পর এটার উপর একটা ক্লিক করব, জাস্ট এটার উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এটা এভাবে কাজ করবে না, আপনি সবগুলোকে সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউটে এগুলো কাজ করবে না। তো কি অবজেক্ট, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে আমি চাচ্ছি এইটাকে কেন্দ্র করে সবগুলো সমান হবে হরিজন্টালি। তো সেজন্য সিলেক্ট করার পর এখান থেকে এটাকে ক্লিক করলাম, দেন সমান হয়ে গেছে। দেন এগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করলাম। এগুলো হচ্ছে কমন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।